আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রায়তা। পোলাও এবং বিরিয়ানির সাথে এটা খেতে কিন্তু অসম্ভব মজার। পাশাপাশি গ্রিল চিকেনের সাথেও এটা খেতে খুব ভালো লাগে, নানের সাথেও ভালো লাগে। সো আপনারা সহজেই মজাদার রায়তা কীভাবে তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করছি। এর জন্য লাগবে সামান্য পুদিনা পাতা, ধনিয়ার পাতা এবং কাঁচামরিচ। আমি ছোট্ট ২টা কাঁচামরিচ নিয়েছি, এটা ঝাল কম তাই ২টো ব্যবহার করেছি। যদি ঝাল হয় তাহলে বড় সাইজের একটি যথেষ্ট। ৫০০ গ্রাম টক দইয়ের রায়তা তৈরি করার জন্য আমি নিয়েছি টক দই। এখানে ৫০০ গ্রাম টক দই রয়েছে। এটা পানি ঝরানোর দরকার নেই, জাস্ট সরাসরি টক দইটা ইউজ করবেন। যেহেতু এই দইতে তেমন একটা পানি থাকে না, যদি হোমমেড হয়, টক না হয়, তাহলে কিন্তু এই রায়তা বানাতে একটু লেবুর রস ব্যবহার করতে হবে এবং পানিটা ঝরিয়ে নিতে হবে। আমি যে ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছিলাম, সেটা সম্পূর্ণটা কিন্তু আমি এখানে অ্যাড করিনি। কিছুটা অ্যাড করেছি, কিছুটা রেখে দিয়েছে, মানে ৩ ভাগের ২ ভাগ অংশ ব্যবহার করেছি আর ১ ভাগ অংশ রেখে দিয়েছে। আর এখানে আমি দিলাম হাফ চা চামচে একটু কম সাদা কালো গোলমরিচের গুঁড়া, বিট লবণ দিয়েছি হাফ চা চামচ, সাথে চিনি দিয়ে দিচ্ছি আপনার ২ চা চামচ ভর্তি করে এবং ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছে। এখন সব কিছু মিক্স করে নেব। তবে আপনারা চাইলে ধনিয়ার পাতা এবং পুদিনা পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন, সেটা দেখতে ভালো লাগলেও খেতে ততটা ভালো লাগে না। বেটে দিলে এটার সুঘ্রাণ দইয়ের সাথে মিক্স হয়ে গিয়ে রায়তা খেতে অনেক বেশি মজার হয় এবং এটা যখন আপনি খাবেন তখন ফ্লেভারফুল মনে হবে। আমি আবারও ১ চা চামচ ভর্তি করে চিনি দিয়েছি এবং সামান্য বিট লবণ দিলাম, কারণ আমার কাছে মিষ্টি লবণ দুটোই কম মনে হচ্ছে। আর স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি সামান্য টমেটো কেচাপ। এখানে ২ চা চামচ বা ১ টেবিল চামচের মতো হবে টমেটো কেচাপ ব্যবহার করেছে। এটা অপশনাল, কেউ চাইলে কিন্তু স্কিপ করতে পারবেন। খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ক্রিমের মতো মনে হচ্ছে, দই দলা পেকে নেই বা পানি আলাদা হয়ে নেই। তো ঠিক এরকম হবে। এই সময় যখন মিক্স করবেন খুব সুন্দর ঘ্রাণ পাবেন রায়তার। এই পর্যায়ে অ্যাড করছি শশা কুচি। শশার উপরে যে স্কিন সেটা কিছুটা ফেলে দিয়েছি, কিছুটা রেখেছি দেখার সৌন্দর্যের জন্য, এবং ভিতরের শাঁসটাও আমি ফেলে দিয়েছি, কেননা যখন এই শশাটা আপনি দইয়ের সাথে মিক্স করবেন তখন বেশ কিছুক্ষণ পর দেখবেন শশা থেকে পানি ছেড়ে দিবে। সো শশার মাঝখানে যে শাঁস রয়েছে ওটা ফেলে দিলে পানি ছাড়ে না। পানি ছেড়ে দিলে কী হবে, আপনার রায়তাটা পাতলা হয়ে যাবে, যেরকম সুন্দর ঘন মনে হচ্ছে এরকম থাকবে না। রায়তার টেস্ট অনেকটা ডিপেন্ড করে শশার উপরেও, কারণ হচ্ছে আপনি যদি শশাটাকে একটু ছিলে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে চিপে ওটা জুস আলাদা করে শশাটা মিক্স করেন, তাহলে কি হয়, এই শশাটা সফট হয় এবং এটা যখন আপনি দইয়ের সাথে মিক্স করবেন তখন অনেক বেশি স্মুথ হয় এবং সিল্কি হয়। তো ওইটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই যে এটা একটু ক্রাঞ্চি থাকে, ওইটার মধ্যে ক্রাঞ্চিনেসটা খুব হালকা থাকে এবং সিল্কি থাকে, ওইটা বেশি মজার। আমি বাসায় তৈরি করলে ওইটা বেশিরভাগ সময় করে থাকি। যেহেতু আজকে আমি ভিডিও বানাচ্ছি, শসা কিছুটা স্কিন রাখলে একটু দেখতে সুন্দর লাগবে, মিক্স করলে গ্রিন গ্রিন মনে হবে, সে কারণে আমি এটা রেখেছি। বাট আমি বলবো আপনি যদি বাসায় তৈরি করেন অবশ্যই শসার স্কিন ফেলে দিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে জুস আলাদা করে সেই জুস খেয়ে ফেলবেন, আর শসাটা আপনি ব্যবহার করবেন এই রায়তার সাথে মিক্স করবেন। তারপর আপনি ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। এই রায়তাটা খেতে অনেক বেশি মজার, কারণ একটু নোনতা নোনতা, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, আবার সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আপনি চাইলে কিন্তু অর্গানিকের যে স্পাইস বিট সল্ট পাওয়া যায় খুব সুন্দর ফ্লেভারফুল, সেটাও কিন্তু চাইলে এখানে অ্যাড করতে পারেন, এতে করে এটা আরও বেশি ফ্লেভারফুল হবে। তবে ভাজা জিরার গুঁড়া দেওয়ার জন্য কিন্তু সুন্দর একটা অ্যারোমা পাওয়া যায়। তো আশা করছি আজকের এই রায়তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবে আশা করছি। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।